হ্যালো বন্ধু, নমস্কার। কেমন আছো সব তোমরা? অনেকদিন পর আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, কাবলি চানা পোলাও। তো কাবলি চানাটাকে আগে আমি বয়েল করতে দিচ্ছি। এটা একটা স্টার ফুল, যেটা এই বড় এলাচ, একটা ছোট এলাচ, দারচিনি, একটু নুন, একটা তেজপাতা দিলাম, আর একটু ঘি দেবো, দিয়ে এটা বয়েল হবে। রাত্রে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি। ঘিটা দিলাম, একটা খুব সুন্দর আসবে, আর ওটা সিটি পড়লেও খুলে উঠতে পড়বে না, এটা ওর জন্য। এবার এটাকে আমি সিদ্ধ করতে দিলাম, হতে থাক। 3টে কি 4টে সিটি মারতে হবে। সিদ্ধ হয়ে গেলে তারপরে তোমাদের ভিডিওটাতে আমি দেখাচ্ছি কীভাবে পোলাওটা বানাবো। পোলাওটা আমি শুরু করছি এবার। এই যে কাবলি চানাটা আমি ইন্ডাকশানটা জেলে দিয়ে আগে কাবলি চানাটা আগে 4-5টা সিটি দিয়ে রেখেছিলাম, ছেঁকে তুলে রেখেছি। ওই জলটাও আমি রেখে দিয়েছি, ওইটা দিয়েই আমি পোলাও বানাবো। এবার একটু তেল, আর এটা পুরো ঘি দিয়েও বানাতে পারো কেউ। আমি পুরো ঘি দেবো না, যেহেতু ওইটাতে একটু সিদ্ধর সময় দিয়েছি। আর একটু দেবো ঘি এখন। এইবার এখানে আছে তেজপাতা, জায়ফলের গুঁড়ো দেবো আমি একটু, বড় এলাচ আর স্টার ফুলটা দিয়েছি, দারচিনি, এলাচ। তা আরেকবার বোঝাও দেখি, ওই ঘিটা কেন দেওয়া দরকার? তুমি তেল কেন ব্যবহার করো না? ঘিয়ের জায়গায় রিফাইন অয়েল তো সবাই ব্যবহার করে, তো কেন ব্যবহার করো না রিফাইন অয়েল? রিফাইন অয়েল তো ব্যবহার করি আমি, কিন্তু ঘিটা এই পোলাওয়ে দিলে ভালো, সেন্টটা ভালো হবে, তাই জন্য ঘিটা দিলাম। আর হেলথ রিলেটেড কিছু আলাদা ব্যাপার হয় না রিফাইন অয়েল বা ঘি দিলে, নাকি একই ব্যাপার? একই ব্যাপার না, আলাদা হয়। যেমন কি হয়? সেটা তো আমার ছেলে ভালো বলতে পারবে, আমি বলতে পারবো না। ওই এবার একটু পেঁয়াজ দিচ্ছি আমি। এর মধ্যে আমি একটু ব্রোকলি দেবো। ব্রোকলিটা অ্যাকচুয়ালি ওটা স্কিপ করা যায়, কিন্তু আমি, আমার ছেলে ভালোবাসে বলে আলাদা রান্না করিনি, পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো একটু। আর একটু রসুন বাটা দেবো। পেঁয়াজটা হালকা পিঙ্ক কালার হবে তারপরে। কাঁচা লঙ্কাটা ইয়ে করা হয়নি। কি এগুলো আরেকবার বলো? কাঁচা লঙ্কা, গ্রিন চিলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা আমি গ্রেট করে রাখি। একটু রসুন, গ্রেট করা রসুন দিলাম। তো আদা গুঁড়ো দেবো আমি, যে আদা বাটা দিতে পারো, আমি আদার গুঁড়োটাই ইউজ করি, এই জন্য আদার গুঁড়োটাই দিচ্ছি। তো এইটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, মানে মশলাটা মশলাটা বাটা হচ্ছে? কি ঝাঁজ! মশলাটা হালকা কষে নিচ্ছি একটু, হয়ে গেল। এবার এই যে একটু টমেটো দেবো। টমেটোটা একটু মোটা মোটা করেই দেবো, কেননা চালের সাথে সিদ্ধ হবে তো। একটু পুদিনা পাতা কুচিয়ে রেখেছিলাম। এত গরম, দেখো পুদিনা পাতাটা কুচিয়ে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে। বিচ্ছিরি গরম একদম। হ্যাঁ, পশ্চিমবাংলায় গরম হলে ঘাম হয়, ব্যাঙ্গালোরে তো ঘামও হয় না গরম হলে। আচ্ছা, এবার আমি চালটা
500 গ্রাম চাল আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেরাদুন রাইস। দেরাদুন রাইস মানে বাসমতি রাইস তো? হ্যাঁ। দেরাদুন বাসমতি রাইস। হ্যাঁ হ্যাঁ। তো বাসমতি রাইস তো অনেক জায়গাকার হয়, দেরাদুনের বাসমতি রাইস কেন? আমারটা দেরাদুনেরটা পছন্দ হয়, এই জন্য আমি পছন্দ করি ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আমি সব দিয়ে দেবো। কাবলি চানাটাও দিয়ে দিলাম। নুনটা দিইনি আমি, এবার মানে আন্দাজ করতে পারবো না, ওই জন্য দিইনি। সব শেষে নুনটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ব্রোকলি দিলাম, ধনে পাতাটা রেখে দিলাম, পরে নামানোর সময় দেবো। পোলাও কিন্তু আমি চিনি দেবো না এতে, মানে মিষ্টি দেবো না একদম। এটা কি যেন বললাম, নুনটা দেবো। দেখেই তো আমার জিভে জল, বলবো না জল তো আসছে না। তোমার তো সবসময়ই জিভে জল চলে আসে, যা দেখো খাও। না ওই জন্যই তো বললাম জল নেই আমার জিভে, আমার জিভে ঘি চলে আসছে, ঘি। বাহ। ব্যাস, এবার এই যে চানা যে বয়েল করেছিলাম যে জলটা, সেইটা আমি দিয়ে দেবো। এই জলটা কেন দিচ্ছ? জলটা না দিলে বয়েল হবে কি করে? জল তো দিতেই হবে, নাহলে গরম ও জল আচ্ছা, দেয়। তো তুমি এমনি জল দেওয়ার জায়গায় ওই চানা থেকে যে জলটা হ্যাঁ, বেরোচ্ছে ওটাই হ্যাঁ। দিচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। ব্যাস, এটা এখন সিদ্ধ হতে থাক। এমনিতেই ব্যাঙ্গালোরে জলের অভাব, তো আমাদের আর জল নষ্ট করা উচিত না। ঠিক আছে, এখন এটা সিদ্ধ হতে থাক। কমপ্লিট হওয়ার পরে এটা দেখাবো। দেখো, এই পোলাওটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু ধনে পাতা আছে দিয়ে দেবো। এটা আমি নিজে নিজে মোবাইলটা ধরেছি, ওই জন্য পিকচারটা ঠিক আসেনি। এই যে তোমরা দেখে নাও, এটা পোলাওটা আমার রেডি একদম। ঠিক আছে, তো দেখো, তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আমার এটা হয়েই এসছে, শুধু ধনে পাতা দেওয়া বাকি আছে। ধনে পাতাটা আমি ইয়ে করে ধুয়ে রেখে দিয়েছিলাম। ধনে পাতা লোকে এরকম করে কাটে নাই কাঁচি দিয়ে? আমি জানতাম না। যে যেরকম ভাবে যার সুবিধা হয় করে, আমার সবসময় তো বসা হয় না, এই জন্য দাঁড়িয়ে কাছে দিয়ে কেটে দিই। বাহ। তো মোদ্দা কথাটা এটাই যে সবাই যা করে তা করতে হবে এর কোনো মানে নেই, ঠিক তো? নিজের মনের থেকে যেটা আসে, আমার খাবার বানানো হচ্ছে আমার নিজের মনের থেকে যেটা আসে, সেরকম ভাবে করবো। সেইভাবে করি। ওখানে ওটা কি হচ্ছে? এটা পনির আমার ছেলের জন্য। এই পনিরটা রেসিপিটাও শোনো তোমরা। জাস্ট শুধু অরিগানো আর একটু বিট নুন আর তোমার গোলমরিচের মানে পেপার পাউডার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। জাস্ট একটু মানে ঘি লাগিয়ে নিয়ে ব্যাস একটু ফ্রাই করে নিয়ে আমার ছেলের লাঞ্চটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা তো আমার হয়ে গেছে জিনিস, ওর দেরি হয়ে গেছে, ওকে আমি দিয়ে একদম। তো হ্যালো বন্ধু, যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করো। আর সাবস্ক্রাইবটা কে করবে? করে দিও। আচ্ছা, এবার সাবস্ক্রাইব না করলে কিছুই না, দুনিয়ার অনেক ফুড ব্লগ দেখতে পাবে, কিন্তু রীতা চৌধুরী ফুড ব্লগটা অটোমেটিক্যালি আসবে না। ও তো পনিরটা এইভাবেই খাই আর স্যালাড।
স্যালাডে কি আছে এগুলো সব? স্যালাডে বিটরুট আছে, গাজর আছে আর শসা। বাহ, এই যে আমার রেডি লাঞ্চ, আমার ছেলের লাঞ্চ রেডি। ছেলের জন্য রোজই কাবলি চানা, নাহলে ব্ল্যাক চানা, নাহলে গ্রিন মুগ, কিছু না কিছু করতে হয়। তো আজকে একটু আমি চেঞ্জ করে এটাকে মটর দিয়ে পোলাও বানিয়ে দিলাম। বাহ।